খুলেছো সবাই ডায়াগ্রামটা? পেয়েছো? হ্যাঁ ম্যাম, পেয়েছি। আচ্ছা, তাহলে আজকে যেটা আমি বলেছিলাম করাবো সেটা হচ্ছে যে এবার প্রত্যেকটা যে কম্পোনেন্ট গুলো আছে বয়লারের সাথে কানেক্টেড করা, যে প্রত্যেকটা কম্পোনেন্ট আছে থার্মাল পাওয়ার স্টেশনে, সেগুলো একটা একটা কাজ কি কি সেগুলো আজকে একটুখানি জানবো, ঠিক আছে? আচ্ছা, তার আগে আমার দরকার হচ্ছে ব্লক ডায়াগ্রামটার মধ্যে এবার দেখতে পাচ্ছি অনেক কিছু মানে একদম মানে ক্লিনলি সব ক্লিয়ার আউট করা আছে, শুধু অ্যারো অ্যারো গুলো ফলো করতে হবে, যে অ্যারো গুলো দেওয়া আছে সেগুলোকে প্রপারলি ফলো করতে হবে, মানে কোন প্রসেসিং এর পর নেক্সট কোন প্রসেসিং এ যাচ্ছে। তাহলে ফার্স্টে হচ্ছে কোল্ড স্টোরেজ, কোল্ড হ্যান্ডলিং, ঠিক আছে? এটা আসছে কোল্ড স্টোরেজ, কোল্ড হ্যান্ডলিং। তাহলে আমরা প্রথমে ঢুকে যাব হচ্ছে কোলের ব্যাপারটা কি আমরা জেনে নেবো, মানে কোলটা কিরকম ভাবে আমরা স্টোর করি, কি টাইপের কোল আমরা ইউজ করি, ঠিক আছে? তারপর কোলটাকে আমরা কিভাবে প্রসেসিং করি। তাহলে থার্মাল পাওয়ার প্ল্যান্টে জেনারেলি কি হয়, থার্মাল পাওয়ার প্ল্যান্টে হচ্ছে যে আমরা হিট এনার্জি যেটা পাচ্ছি, হিট এনার্জিটা কিরকম ভাবে পাই, যে কম্বাসনটা যেটা হয়, ঠিক আছে, কোল আর ফার্নেসের মধ্যে যে কোলের কম্বাসন যেটা হয়, ঠিক আছে, সেটা কি করে যে ওয়াটার যেটা থাকে আমাদের টিউব, বয়লারের অ্যাক্রসে যে টিউবগুলো কানেক্টেড থাকে, সেই হিটটা কি করে ওই টিউবের মধ্যে যে জলটা ফ্লো করে সেটাকে স্টিমে কনভার্ট করে দেয়। এবার এই স্টিমটা হাই প্রেসার আর টেম্পারেচারে কনভার্ট হয়ে গিয়ে, ঠিক আছে, কি করে টারবাইনটাকে চালাতে শুরু করে, টারবাইনের মধ্যে আমরা ওটাকে পাস করে দিই। তো এবার এই যে পাস করে দিলাম যে টারবাইনের মধ্যে, সঙ্গে সঙ্গে কি হয়, ওই মেকানিক্যাল এনার্জি যেটা প্রডিউস হচ্ছে সেটা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে যায়। আচ্ছা, এবার কোল, কোল বলতে আমরা বেসিক্যালি যেটা থার্মাল পাওয়ার প্ল্যান্টে ইউজ করে থাকি সেটা হচ্ছে বিটুমিনাস কোল অর ব্রাউন কোল, ঠিক আছে? বিটুমিনাস কোলই কেন আমরা জেনারেলি ইউজ করে থাকি, কারণ বিটুমিনাস কোলের প্রপার্টি অনুযায়ী বিটুমিনাস কোল হচ্ছে মানে খুব ইজিলি অ্যাভেলেবল, আর এটা খুব সফট কোল হয়, সফট কোল, ঠিক আছে, মানে খুব নরম প্রকৃতির হয়, যার ফলে কি হয় যে কম্বাসন যখন আমাদের হচ্ছে খুব ইজিলি জিনিসটা আমরা মানে মানে খুব তাড়াতাড়ি সেটার মধ্যে আগুন জ্বলবে, ঠিক আছে, আর খুব হাইলি মানে ভালো কোয়ালিটিরও হয়, আর তাড়াতাড়ি সেটার মধ্যে আমরা ইগনাইট করতে পারি। তো সে তার কারণে আমরা জেনারেলি বিটুমিনাস কোল ইউজ করে থাকি। আচ্ছা, তাহলে কোলটা আসছে কোত্থেকে, কোল মাইন থেকে। প্রথমে আমরা কি করছি, কোলটাকে আমরা থার্মাল পাওয়ার প্ল্যান্টে পৌঁছাচ্ছি কোনখান থেকে, কোল মাইন থেকে জেনারেটিং স্টেশনে নিয়ে আসছি। আচ্ছা, এবার কি হচ্ছে, এখানে কোলটা বা বিটুমিনাস কোল বা ব্রাউন কোলটাকে আমরা এস ফুয়েল হিসাবে ইউজ করছি। এই কোলটাকে কোথায় স্টোর করে রাখছি, আইদার ডেড স্টোরেজে বা লাইভ স্টোরেজে, ঠিক আছে? তাহলে ডেড স্টোরেজ কি আর লাইভ স্টোরেজ কি? আচ্ছা, ডেড স্টোরেজ হচ্ছে এমন একটা ব্লক বা এমন একটা রুম যেখানে আমাদের 40 ডেজ মিনিমাম ব্যাকআপ কোল রাখা থাকে। মানে সাপোজ ধরো কোল্ড স্টোরেজ মানে কোল সাপ্লাই কিছুদিনের জন্য কোনো কারণে কোনো অসুবিধার জন্য যদি বন্ধ থাকে, তখন আমাদের পাওয়ার প্ল্যান্টে কোলের সাপ্লাই আসে কি থেকে, কোত্থেকে, ডেড স্টোরেজ থেকে। ডেড স্টোরেজ হচ্ছে যে যদি আমার সাপ্লাই কোনো কারণে কোলের বন্ধ হয়ে যায় কোল মাইন থেকে, অন্তত 40 দিন একটা ব্যাকআপ কোলের স্টোরেজ থাকলে সেখান থেকে 40 দিন পাওয়ার প্ল্যান্টটা বা জেনারেটিং স্টেশনটাকে চালানো যাবে। তো ডেড স্টোরেজে আমি অন্তত 40 ডেজ ব্যাকআপ রেখে একটা কোল পার্টিকুলার একটা অ্যামাউন্টে কোল স্টোরেজ করে রাখছি, ঠিক আছে? আর লাইভ স্টোরেজ কি, লাইভ স্টোরেজ হচ্ছে লাইভ স্টোরেজ হচ্ছে যেখানে আমার মানে মেইন যে কোলটা আসছে, ঠিক আছে, সেখানে আমরা ওটাকে লাইভ আমরা স্টোর করছি এবং ওটাকে আমরা সঙ্গে সঙ্গে সেই মুহূর্তে কাজে লাগাচ্ছি। তাহলে কিছুটা পার্ট আমার চলে যাচ্ছে ডেড স্টোরেজে, আর তার নেক্সট যতটা রিমেনিং অ্যামাউন্ট পড়ে থাকছে সেটাকে আমরা লাইভ স্টোরেজ বা লাইভ ফাংশনালিটির জন্য ওটাকে আমরা ইউজ করছি। তাই লাইভ স্টোরেজ কি হচ্ছে, লাইভ স্টোরেজে আমি যখন কোলটাকে নিয়ে আসছি ওটাকে মানে কোলটাকে কোথায় রাখা হচ্ছে ওটাকে বলি আমরা কোল বাংকার। লাইভ স্টোরেজে আমাদের কোলটা একটা যেখানে রাখছি সেটাকে আমরা বলি কোল বাংকার, ঠিক আছে, র কোল বাংকার। এবার কি হলো, এবার যে রাখলাম লাইভ স্টোরেজে, এবার এবার কি হবে, কোলটাকে এবার ক্লিন করতে হবে। কেন করতে হবে, কারণ যেখান থেকে কোল মাইন থেকে আমরা কোলটাকে নিয়ে আসছি সেইখানে কোলটা তো একদম র ফর্মে পাচ্ছি, তো প্রচুর অ্যামাউন্টের ডাস্ট পার্টিকেলস বলো বা আয়রন পার্টিকেলস বলো, অনেক রকম মানে
মানে আনওয়ান্টেড মেটেরিয়াল বা আনওয়ান্টেড মানে পলিউটেন্ট মেটেরিয়াল বলো বা আনওয়ান্টেড এক্সট্রা মেটেরিয়াল যেগুলো থাকে আয়রন ফাইরন সেগুলো থাকছে। তো এবার সেগুলোকে আগে রিমুভ করতে হবে কম্বাশনের আগে, ঠিক আছে, কারণ নলে আমার প্রপার যে অ্যাকচুয়াল এফিসিয়েন্সি যে কোলের সেটা কিন্তু আমি পাবো না। তাহলে আমাকে ডাস্ট মেটেরিয়াল বা আয়রন মেটেরিয়াল যেগুলো সেগুলোকে রিমুভ করতে হবে। তাহলে কোলটাকে আমি প্রপারলি কিভাবে ক্লিন করতে পারি? আমার কি রাখা থাকে, কোল ক্লিন করার জন্য একটা ম্যাগনেটিক ক্লিনার ইউজ করা হয়। ম্যাগনেটিক ক্লিনারের মধ্যে যদি আমি কোলটাকে ফেলে দিই তখন কি হয়, কোলের মধ্যে যত ডাস্ট পার্টিকেল বলো বা আয়রন পার্টিকেল বলো সেগুলো ওই ম্যাগনেটিক ক্লিনারে কি হচ্ছে, আয়রন পার্টিকেল গুলো অ্যাট্রাক্ট করে নিচ্ছে, তো ম্যাগনেটিক পার্টিকেল গুলো ক্লিন হয়ে যাচ্ছে। তো ওভাবে আস্তে আস্তে কি হয়, কোলটাকে আমি ফিল্টার আউট করে নিচ্ছি। তাহলে কোলটাকে ফিল্টার আউট করে নেওয়ার পর ওই যে র কোল যেটা আমি এনেছিলাম সেটা ফিল্টার আউট হয়ে যাওয়ার পর একটা ক্লিন অ্যামাউন্ট অফ কোল আমি পেয়ে যাচ্ছি। তো এবার কি হয়, এই আর যদি ইনকেস যদি আমাদের মানে এটা যদি ফিল্টার আউট না করতাম আর কি অসুবিধা হতে পারতো? একটা তো হচ্ছে আমাদের এফিসিয়েন্সি পুরো হতো, কারণ হচ্ছে যত র ফর্মে আমি জিনিস ইউজ করব মানে আনফিল্টার্ড ওয়েতে তত আমার সেই মেটেরিয়ালের মানে আউটপুট কমে যাবে। আরেকটা কি হয় যে আয়রন পার্টিকেল যদি আমাদের থেকে থাকে কোলের মধ্যে, সেটা যদি ক্লিন আউট না করি, যে ইকুইপমেন্টের মধ্যে আমরা কোলটাকে বার্ন করাচ্ছি আয়রন পার্টিকেল থাকার ফলে সেই ইকুইপমেন্টটা ড্যামেজ অনেক রকম ভাবে ড্যামেজ হতে পারে, ঠিক আছে। তো সেই জন্য আমরা একটা ম্যাগনেটিক ক্লিনার দিয়ে আগে পুরো কোলটাকে ক্লিন করে নিলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে এবার কি করছি, এই কোলটাকে লাইভ স্টোরেজ থেকে আমরা এবার ট্রান্সফার করব কোথায়, ঠিক আছে, একটা পালভারাইজার যেটা আমাদের ছবিতে দেওয়া ছিল আগের দিন আমরা যেটা করছিলাম, ঠিক আছে। তাহলে প্রথমে কোলটাকে এবার ক্রাশ করতে হবে। এবার র কোল যেটা ক্লিন কোল পেয়ে গেলাম, র কোল থেকে আমি ওটাকে ক্লিন কোলে কনভার্ট করে নিলাম। ক্লিন কোলটাকে এবার আমি কি করব, এবার ক্রাশ করব। এবার ক্রাশ করব কারণটা হচ্ছে যত ক্রাশড ফরম্যাটে, ঠিক আছে, যত আমি জিনিসটাকে ক্রাশ করতে পারবো ভালো করে পাউডার ফর্মে আনতে পারবো তত জিনিসটা আরো ভালো করে ইগনাইট হবে, মানে তত তাড়াতাড়ি কম্বাশনের মানে কম্বাশনের যে কোয়ালিটি সেটা আরো ভালো হবে। আর যতটা দরকার আমার এফিশিয়েন্ট ওয়েতে একটা প্রপার অ্যামাউন্ট অফ কোলকে সেটা আমরা পাবো। তাহলে coal from live storage is first crushed into small particles and then taken into pulverizer, ঠিক আছে। তাহলে প্রথমে আমি ওটাকে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি, আর পালভারাইজারে গিয়ে আমি কি করছি, পালভারাইজারে গিয়ে আমি কোলটাকে পুরো একদম মানে ফুল পাউডার ফর্মে কনভার্ট করে নিচ্ছি। হয়ে গেল। এইবার কি হচ্ছে, এই যে পাউডার ফর্ম করে নিলাম একদম ফাইন গ্রেন মানে পুরো গ্রেন্ড পাউডার ফর্ম যখন কোলটা এসে গেল, এবার কি করবো, এটাকে এবার কম্বাশনের প্রসেসে আমি লাগাবো। তাহলে যখন আমি পাউডার ফর্মে কনভার্ট করছি কোলটাকে, এবার দেখো নিচে একটা অ্যাশ হপার বলে একটা লেখা আছে, ঠিক আছে। এবার এবার হবে কি, এবার বয়লারের মধ্যে আমি পাউডার ফর্মের কোলটাকে ঢোকাবো, ঠিক আছে। আর ভিতরে দেখো কয়েকটা আগুনের সিম্বল আছে ফার্স্ট ব্লক ডায়াগ্রামে, ঠিক আছে, দেখো কয়েকটা এয়ার দিয়ে আগুনের সিম্বল আছে, তো ইগনাইট করতে হবে। তো এবার এই কোলটা যে ঢোকালাম একটা বয়লারের মধ্যে, এবার আর আগুন দিয়ে আমি ইগনাইট করছি, তাহলে প্রপার কম্বাশন যখন স্টার্ট হবে তখন কি হবে, এবার একটা কোল থেকে আস্তে আস্তে এবার বার্ন হতে হতে একটা অ্যামাউন্ট অফ অ্যাশ প্রডিউস হবে। এই অ্যাশটাকে আমি ফিল্টার আউট করব কোথায়, বা ওটাকে কালেক্ট করব কোথায়, কালেকশন হবে একটা অ্যাশ হপারে, ঠিক আছে। একটা অ্যাশ হপারে এই যে যতটা কোল আমার পুড়ছে বা বার্ন হচ্ছে সেই প্রপার অ্যামাউন্ট অফ কোলের যতটা আমার অ্যাশ প্রডিউস হচ্ছে সেটা একটা কোল হপারে আমি কালেক্ট করছি, অ্যাশ হপারে কালেক্ট করছি। আচ্ছা, এটা হয়ে গেল। তাহলে কোলের ফাংশন হচ্ছে আমার প্রথমে আমি লাইভ স্টোরেজ আর ডেড স্টোরেজে আগে ভাগ করে নিচ্ছি। লাইভ স্টোরেজ থেকে যে র কোলটা সেটাকে আমি আগে ম্যাগনেটিক ক্লিনারের মধ্যে পুড়ছি। ম্যাগনেটিক ক্লিনারের মধ্যে পুড়ে আমি কি করছি, র কোল থেকে আয়রন পার্টিকেল ডাস্ট ম্যাটেরিয়াল যা যা আছে সেগুলোকে সব ফিল্টার আউট করে নিচ্ছি। ফিল্টার আউট করে নেওয়ার পর কোলটাকে আমি কি করব বলো, কোলটাকে কি করছি, তারপর ক্রাশ করব, ঠিক আছে। তারপর হচ্ছে আমি ক্রাশ করব, ক্রাশ করে কোথায় আমি নিয়ে যাচ্ছি, তারপর ক্রাশ করার পর পালভারাইজারে নিয়ে যাচ্ছি। পালভারাইজারে আমি কি করছি, ওটাকে পাউডার ফর্মে কনভার্ট করছি। পাউডার ফর্ম হওয়ার পর সেটাকে আমি বয়লারে ঢোকাচ্ছি। বয়লারে ঢোকানোর পর সেখানে আমি মানে বয়লারে সেখানে প্রপারলি কম্বাশন হচ্ছে, ঠিক আছে। কম্বাশন হওয়ার পর যে কোল থেকে যে কোলটাকে ইগনাইট করে যে কম্বাশন হওয়ার পর যে অ্যামাউন্ট অফ অ্যাশটা বেরোচ্ছে সেই অ্যাশটাকে আমি একটা অ্যাশ হপারে কালেক্ট করছি। তো এত অব্দি হলো কোলের কাজ। এবার এই অ্যাশটা কি হবে,
এই অ্যাশটা যখন প্রডিউস হলো, অ্যাশ হপারে কালেক্ট হওয়ার পর এবার এটা কিছুটা অ্যামাউন্ট অফ অ্যাশ সেটা আমি কি করে নিচ্ছি, প্রপারলি আমি ডিসপোজ করে দিচ্ছি যেখানে আমার দরকার। এবার যত আমি অ্যাশ যত ভালো রিমুভ করতে পারবো তাহলে কি হবে, আমার বয়লার ফার্নেসের মধ্যে যে কম্বাশনের যে প্রসেসিংটা সেটা তত বেশি ভালো পারফরমেন্স দেবে। কেন, যদি আমি অ্যাশ কালেক্ট না করি কোনো অ্যাশ হপারে, তখন কি হবে, ভিতরে কম্বাশন হয়ে ভিতরেই তোমার অ্যাশটা জমে থাকবে। তার ফলে কি হবে, নেক্সট বার যখন আমি আবার কোলটাকে বার্ন করব, তার আগের কোলের যে ছাইটা পড়ে আছে সেটার জন্য একটা এফিসিয়েন্সি রেটের উপর একটা ইম্প্যাক্ট পড়বে। যে তোমার আগে যে ছাইগুলো ধরো বয়লারের ফার্নেসের গায়ে গায়ে ভিতরে লেগে আছে, এবার নেক্সট যখন আবার আরেকটা অ্যামাউন্ট অফ কোল বার্ন করছি, তো সেখান থেকেও কিছুটা অ্যাশ প্রডিউস হবে। তো এর ফলে কি হবে, ভিতরে বয়লার ফার্নেসের ভিতরে ছাইগুলো জমতে থাকবে। তো আমার প্রপার কালেকশন দরকার, কারণ নলে আমার পারফরমেন্স মানে কোলের কম্বাশন রেটের যে পারফরমেন্স সেটা কিন্তু আস্তে আস্তে মানে মানে ডিক্রিজ থাকবে। তাহলে এফিসিয়েন্সি ডিক্রিজ হয়ে গেলে কিন্তু আমার নেসেসিটি মানে যে আমার রিকোয়ার্ড আউটপুট যেটা আমি চাইছি থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকে সেটা কিন্তু আমি পাবো না। আচ্ছা, তাহলে কোল নিয়ে কোনো রকম প্রবলেম এইটুকু বুঝতে বলো। আর যারা পরে জয়েন করেছো তাদের জন্য কি আরেকবার রিপিট করলে ভালো হয়? হ্যাঁ ম্যাম। আচ্ছা, কারা কারা যারা পরে জয়েন করলে ম্যাম কম্পেয়ার আমি করো। সোমনাথ, আচ্ছা, সোমনাথ বীর ম্যাম, সিরিয়াল নাম্বার 38। সোমনাথ আছে, তারা হচ্ছে নিহল, প্রসেনজিৎ, আচ্ছা এস এম টা কে গো? এস এম আমি দেখতে পাচ্ছি না, একটুখানি বললে ভালো হয় নামটা। শুভঙ্কর মাইতি ম্যাম। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, তোমার তো নিয়েছি আমি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আগের দিন যেরকম ডিসকাশন হয়েছিল পাওয়ার প্ল্যান্টের জেনারেশন এসব নিয়ে, তো এবার আজকে যেটা ডিসকাশন সেটা হচ্ছে যে ব্লক ডায়াগ্রাম যেগুলো আছে, পাওয়ার প্ল্যান্টের দুটো ব্লক ডায়াগ্রাম যেটা দিয়েছি সেটাকে আমি এবার ওই পার্টিকুলার যে প্রত্যেকটা কম্পোনেন্ট যেগুলো পাওয়ার প্ল্যান্টে ইউজ হচ্ছে সেগুলোর আমরা ইন ডিটেলস কাজগুলো করছি। তো প্রথমে আমরা যেটা করছি আজকে থার্মাল পাওয়ার প্ল্যান্টের প্রথম যেটা আমাদের দরকার কোলের সম্পর্কে আমরা করছি, যে কোলটাকে আমরা কোথা থেকে পাই, কিভাবে আমরা ওটাকে ইউটিলাইজ করছি। তো সেটাই আমরা ফার্স্ট ডিসকাশন করছিলাম, কারণ ডায়াগ্রামে প্রথমে কোল থেকে স্টার্ট হচ্ছে কোল হ্যান্ডলিং। দেখো কোল স্টোরেজ বলে যেখানে লেখা আছে সেকেন্ড ব্লক ডায়াগ্রামটা, ঠিক আছে, ওখান থেকে স্টার্ট হচ্ছে। তো প্রথমে কি করছি, কোলটা হচ্ছে আমরা যেটা ইউজ করে থাকি জেনারেলি সেটা বিটুমিনাস কোল বা ব্রাউন কোল। কেন বিটুমিনাস কোল বা ব্রাউন কোল কেন ইউজ করি, কারণ এই টাইপের কোলগুলো হচ্ছে খুব সফট কোল হয় আর ভালো কোয়ালিটির কোল হয়। তো সফট কোল হলে কি হবে, যত কোল সফট হবে তত আমার ক্রাশ করতে সুবিধা হবে। তাহলে আমার ক্রাশ যদি করতে সুবিধা হয়, আমার কম্বাশন ভালো হবে, পাউডার ফর্ম যদি ভালো পাই ক্রাশ করার পর, তাহলে আমার কম্বাশনের রেট বাড়বে, হাই রেট অফ কম্বাশন পাবো। তাই জেনারেলি আমরা বিটুমিনাস কোল বা ব্রাউন কোল ইউজ করে থাকি। তাহলে এবার কোল মাইন থেকে আমরা ফার্স্টে কি করছি, প্রথমে কোল মাইন থেকে আমরা কোলটাকে নিয়ে আসছি, ঠিক আছে, কোল মাইন থেকে কোলটাকে আমরা পাওয়ার প্ল্যান্টে নিয়ে এলাম। এবার এই কোলটাকে আমি কি করছি, কোলটাকে একটা আইদার ডেড স্টোরেজে রাখছি বা লাইভ স্টোরেজে রাখছি। তাহলে ডেড স্টোরেজ আর লাইভ স্টোরেজ ব্যাপারটা কি, ডেড স্টোরেজ হচ্ছে when coal is not available, মানে ধরো কোনো কারণে আমাদের কোল মাইন থেকে কোলের সাপ্লাই কিছুদিনের জন্য বন্ধ হয়ে গেছে। তো ডেড স্টোরেজ থেকে তখন কি করা হয়, ডেড স্টোরেজ যে রুমটা থাকে সেখান থেকে কোলগুলো মানে ব্যাকআপ যে কোলগুলো আমরা মানে স্টোর করে রাখি, সেই ব্যাকআপ কোল থেকে আমরা ইউটিলাইজ করতে থাকি কোলগুলো। তো ডেড স্টোরেজে জেনারেলি 40 ডেজ ব্যাকআপ রাখা থাকে কোলের, যে যদি কোনো কারণে কোল মাইন থেকে মানে ট্রান্সপোর্ট বন্ধ হয়ে যায় কোলের, তখন ওই ডেড স্টোরেজ থেকে আমরা কোলগুলোকে নিতে থাকি। তাহলে ডেড স্টোরেজ থেকে যদি কোলগুলো নিতে থাকি তাহলে অন্তত 40 দিন মতো আমাদের কোনো রকম কোল পেতে অসুবিধা হবে না। তো এবার যে কোল নিয়ে এলাম, কিছুটা অ্যামাউন্ট চলে যাচ্ছে আমাদের ডেড স্টোরেজে আর কিছুটা অ্যামাউন্ট চলে যাচ্ছে আমার লাইভ স্টোরেজে। লাইভ স্টোরেজ যে কোলটাকে আমি আনছি সেটাকে আমি কোথায় স্টোর করছি, একটা কোল বাংকারের মধ্যে স্টোর করছি। এবার কাজটা কি, লাইভ স্টোরেজে যে কোল বাংকারে যে কোলটাকে স্টোর করলাম সেটাকে এবার কি করব, সেটাই আমি এবার কাজে লাগাবো, ঠিক আছে, পাওয়ার জেনারেশনের জন্য আমি কাজে লাগাবো। এবার
র কোল যেটা এনেছি বিটুমিনাস কোল, এবার সেটা তো একদম ডিরেক্ট কোল মাইন থেকে আমি কুড়ে আনছি। এবার কোল মাইনে প্রচুর রকম আদার মেটেরিয়ালস থাকতে পারে, কোলের সাথে আয়রন পার্টিকেল থাকতে পারে, ডাস্ট পার্টিকেল থাকতে পারে, ঠিক আছে। তো এবার কি করব আমি, মানে প্রসেসিং স্টার্ট করার আগে আগে কোলটাকে ভালো করে ক্লিন আপ করব। তো কোলটাকে ভালো করে ক্লিন আপ করতে গেলে কি করতে হবে, আমাকে একটা ম্যাগনেটিক ক্লিনার দিয়ে সেটাকে আগে ভালো করে আয়রন পার্টিকেল বা ডাস্ট পার্টিকেল যেগুলো আছে সেইগুলো একটা ম্যাগনেটিক ক্লিনার দিয়ে আমি ফিল্টার আউট করব। তো প্রথমে কি করছি, কোল্ড বাঙ্কার থেকে আমি একটা ম্যাগনেটিক ক্লিনারের মধ্যে কোলগুলোকে ঢালছি, ঢালার পর সেখান থেকে আয়রন ডাস্ট পার্টিকেল গুলো ফিল্টার আউট করছি, ঠিক আছে। কারণ ইন কেস যদি আমি এগুলোকে ফিল্টার আউট না করতাম, সাপোজ র কোলটাকেই আমি কাজে লাগাচ্ছি, ঠিক আছে, মানে ক্রাশ করে দিলাম, দিয়ে পালভারাইজ ফর্মে তারপর বয়লার ফার্নেসে ঢুকিয়ে দিলাম, তো আয়রন পার্টিকেল বা যে ধারালো কোনো যে মেটেরিয়াল গুলো থাকে সেগুলো যদি ইনকেস মানে কম্বাশনের টাইমে প্রেজেন্ট থাকে, কি হতে পারে, ভিতরে যে ফার্নেসটার মধ্যে কিন্তু অনেক রকম ক্ষয়ক্ষতি হতে পারে, ঠিক আছে। তো যেহেতু ওগুলো সব মেটালিক আইটেম, তো সেইগুলো যদি ক্লিন আপ করে নিই তাহলে আমাদের ফার্নেসে যখন আমি কোলটাকে মানে ঢোকাবো বা যখন কম্বাশন প্রসেসটা চলবে তখন কোনো রকম ড্যামেজ হবে না ইসের মধ্যে, ফার্নেসের ভিতরে, ঠিক আছে। তো যার জন্য আমি ম্যাগনেটিক ক্লিনার দিয়ে আগে কোলটাকে ক্লিন আপ করে নিচ্ছি, ফিল্টার আউট করে নিচ্ছি যত আয়রন পার্টিকেলস গুলো আছে। আচ্ছা, এইবার কি করব, এইবার ক্লিন আপ হয়ে গেল, নেক্সট প্রসেস কি হবে, নেক্সট প্রসেস হচ্ছে এবার এটাকে ক্রাশ করব। তাহলে এবার কোলটাকে আমি আস্তে আস্তে ক্রাশ করব, কোলটাকে ক্রাশ করে নিলাম, যতটা সম্ভব ক্রাশ করে নিলাম। এবার ক্রাশড মেটেরিয়ালটাকে আমাকে কি করতে হবে, পাউডার ফর্মে কনভার্ট করতে হবে। তাহলে পাউডার ফর্ম করতে গেলে আমাকে কার মধ্যে ঢালতে হবে, কোলটাকে পালভারাইজারের মধ্যে ঢালতে হবে। তাহলে পালভারাইজারের মধ্যে নেক্সট আমি ওটাকে ঢাললাম, তাহলে পালভারাইজারে গিয়ে আমার কি হলো, কোলটা পুরো ফাইন গ্রেন্ড একদম পাউডার ফরম্যাটে আমি কোলটাকে পেয়ে যাচ্ছি। এবার এই ফাইন, এত অব্দি ক্লিয়ার কিনা বলো, এত অব্দি ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। আচ্ছা আচ্ছা, এবার যে ফাইন পাউডার কোল যেটা আমি পাচ্ছি, ফাইন পাউডার কোলটা আবার কি হবে, এবার এটাকে আমি বয়লার ফার্নেসে আমি দিচ্ছি, ঠিক আছে। এবার দেখো ফার্নেসে উপরে ফার্স্ট ডায়াগ্রামে দেখো ফার্নেসের মধ্যে ওই যে দেখো অ্যাশ হপারের উপরটা দেখো একটা আগুনের ছবি দেওয়া আছে, সবাই দেখতে পাচ্ছ ওটা, ফার্স্ট ডায়াগ্রামটা, যে পালভারাইজার থেকে দেখো একটা টিউবের মধ্যে দিয়ে মানে আগুনের ছবি দেওয়া আছে। তো এবার কি হচ্ছে, পাউডার ওই পালভারাইজার থেকে আমি কোলটাকে বয়লার ফার্নেসে ট্রান্সফার করছি, বয়লার ফার্নেসে, আর ভিতরে ইগনাইট করছি যাতে কম্বাশন প্রসেসিং স্টার্ট হয়। তাহলে এবার এবার কম্বাশন হচ্ছে কোল, ঠিক আছে। তো কোল কম্বাশন হচ্ছে যখন, তখন কি হবে, কোলটা যখন বার্ন করতে শুরু করবে তখন আমার কি প্রডিউস হবে, এবার যদি আমি কয়লা পোড়াই তাহলে আমার কি অ্যামাউন্ট কি পড়ে থাকে কল পুড়িয়ে যাওয়ার পর, বলো। ম্যাম অ্যাশ। হ্যাঁ, অ্যাশ, অ্যাশ থাকছে। তাহলে এবার অ্যাশটাকে কি করবো, এবার অ্যাশটাকেও তো একটা জায়গায় কালেক্ট করতে হবে, কারণটা হচ্ছে সাপোজ আমি যেখানে কম্বাশন প্রসেস চলছে সেখানে অ্যাশ জমছে, ঠিক আছে, অ্যাশ জমতেই থাকছে, মানে নেক্সট প্রসেসিং এর টাইমেও আবার অ্যাশটা আবার নেক্সট অ্যামাউন্ট অফ কোল যেটা আমি পোড়াবো সেখানেও আবার অ্যাশ জমতে থাকবে। এর ফলে কি হবে, যদি আমি কোলটা মানে অ্যামাউন্ট অফ অ্যাশটাকে ক্লিন আউট না করি তাহলে আমার পারফরমেন্স ডিক্রিজ করতে থাকবে, ঠিক আছে। ফার্নেসে যে অ্যামাউন্ট অফ আমার কম্বাশনের পর যে অ্যামাউন্ট অফ এফিসিয়েন্সি বা যে অ্যামাউন্ট অফ স্টিম দরকার সেটা রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ স্টিম আমি পাবো না, কারণ হচ্ছে আমার অ্যামাউন্ট অফ কম্বাশনের রেট কমতে থাকবে যদি আমার অ্যাশগুলো আমার ফার্নেসের ভিতরেই জমতে থাকে, তাহলে প্রপারলি পারফর্ম করতে পারছে না সেই মেশিনটা। তা সেই জন্য আমার বেসিক্যালি অ্যাশ হপার রাখা থাকে নিচে, যে যখনই কম্বাশন হয়ে যাবে, কম্বাশনের পর যে অ্যামাউন্ট অফ ছাইটা প্রডিউস হচ্ছে, অ্যাশটা প্রডিউস হচ্ছে, সেটা অ্যাশ হপারে কালেক্ট হয়ে যাবে, তারপর সেই অ্যাশ হপার থেকে আমি ওটাকে কোনো জায়গাটা ডিসপোজ করে দেবো, ঠিক আছে। তাই পিরিয়ডিক রিমুভাল অফ অ্যাশ ফ্রম দ্য বয়লার ইজ নেসেসারি। তাহলে আমাদের সব মানে এটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে যে অ্যামাউন্ট অফ কোল যতটা কম্বাশন হবে ঠিক ততটা অ্যামাউন্টের অ্যাশ যতটা আমি পাচ্ছি অ্যাশ হপারে সেটা প্রপারলি যেন ডিসপোজ অফ হয় ফার্নেস থেকে। তো এটা হয়ে যাচ্ছে আমাদের কোলের মানে বেসিক কোলের জন্য যা যা রিকোয়ারমেন্ট, কিভাবে কোলটাকে ক্রাশ করছি, এটা হচ্ছে কোলের মানে বেসিক ডিটেলস। এত অবধি কোনো রকম কারোর সমস্যা আছে আর বুঝতে? আমি দুবার এক্সপ্লেন করে দিলাম, আর যদি কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, নবীন জয়েন করেছে না, নবীন কুমার তিওয়ারি।
আচ্ছা, মহেন্দ্র বৈরাগী জয়েন করেছিল, কি আবার কানেকশনের জন্য ইয়ে হয়ে গেছে, ডিসকানেক্টেড হয়ে গেছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাও আমি ওর অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি, কারণ ও ছিল অনেকক্ষণ। আচ্ছা, আমি কি তাহলে কুলের পর নেক্সট পার্টে যাব? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এটা হয়ে গেল কুল। আচ্ছা, এবার হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি বয়লারে। ঠিক আছে, মেন যে অ্যাকচুয়াল যে মেন এরিয়াটা সেটা হচ্ছে বয়লার। তাহলে বয়লারে কি হচ্ছে, এই যে পাউডার ফর্মে যে মিক্সচার, যে পার্বলাইজড কোল আর এয়ার দিয়ে আমি জিনিসটাকে কম্বাশনের প্রসেসিং এ ফেলছি, কম্বাশন জোনে ফেলছি। ঠিক আছে, এই প্রসেসিংটা হয় বয়লার ফার্নেসে। ঠিক আছে, দেখো সেকেন্ড ডায়াগ্রামে একটা দেখো রেড কালারের ফার্নেস বলে লেখা আছে বয়লারের মধ্যে। ঠিক আছে, সবাই পেয়েছো? দেখো সেকেন্ড ডায়াগ্রামে বয়লারের মধ্যে যে ফার্নেস বলে লেখা আছে, এখানে হচ্ছে প্রসেসিংটা চলে, যে মিক্সচার অফ পালভারাইজড কোল আর এয়ার। ঠিক আছে, এই দুটো এয়ার বলতে প্রি হিটেড এয়ার। ঠিক আছে, দেখো প্রি হিটেড এয়ার যেটা দেওয়া আছে, প্রি হিটেড এয়ারটা দেখো উপরে একটা পাইপ দিয়ে আসছে, ডান দিকে দেখো একটা লম্বা করে একটা অ্যারো দিয়ে দেওয়া আছে, দেখতে পেয়েছো? অ্যাশ কালার একটা ইয়েলো কালারের পাইপ একটা ঢুকছে এয়ার প্রি হিটার দিয়ে, উপর থেকে দেখো একটা অ্যারো দিয়ে দেওয়া আছে। তাহলে ওখান থেকে প্রিহিটেড এয়ার মানে গরম, গরম প্রিহিটেড বলতে গরম হাওয়া, আর হচ্ছে আমার এখানে কি ঢুকছে, কোল, পালভারাইজড কোল ঢুকছে। ঠিক আছে, তাহলে এটাকে আমি কম্বাশন প্রসেসিং এ আমি ঢেলে দিচ্ছি, মানে এটাকে এবার ইগনাইট করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে কম্বাশন জোনে আমার প্রিহিটেড এয়ার থাকছে আর পালভারাইজড কোল থাকছে। এবার যখন আমি ইগনাইট করছি, কি হচ্ছে, একটা মানে লার্জ অ্যামাউন্ট অফ একটা মানে প্রচন্ড গরম তাপের একটা আগুনের মানে গলা সৃষ্টি হয় ওই সেন্টার অফ বয়লারে, মানে বয়লারের সেন্টারে একটা মানে প্রচন্ড পরিমাণে তাপের একটা ফায়ারবল ক্রিয়েট হয়। তো সেখান থেকে কি হয়, তো যখন ওই আগুনের ওই গোলাটা ক্রিয়েট হচ্ছে মানে প্রচন্ড পরিমাণ তাপের, তখন কি হয় ওখান থেকে যদি মানে ধরো কোথাও একটা মানে প্রচন্ড পরিমাণে আগুন জ্বলছে বা এরকম পুড়ছে, তখন কি হয়, চারদিক থেকে কি জেনারেট হয়, কি জেনারেট হয় বলো? হিট ম্যাম, হিট। হিট ফ্লাক্স। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, হিট এনার্জি জেনারেট হবে। ভেরি গুড। তাহলে হচ্ছে আমার প্রচুর পরিমাণে যখন একটা ফায়ার বল ক্রিয়েট হচ্ছে, মাঝখানে একটা প্রচন্ড তাপের একটা আগুনের গোলা সৃষ্টি হচ্ছে কম্বাশনের ফলে, তখন কি হচ্ছে, একটা হিট এনার্জি এবার রেডিয়েট করতে থাকবে ওটা থেকে। তাহলে হিট এনার্জি রেডিয়েশন স্টার্ট হয়ে গেল মাঝখান থেকে। এইবার কি হবে, এই হিট এনার্জিটাকে আমি কি কাজে ইউটিলাইজ করব? আমার মেন ফাংশন কি, আমাকে তো স্টিমটাকে স্টিম জেনারেট করতে হবে। তাহলে এবার যে হিটটা যেটা জেনারেট হয়ে গেল, এবার আমি কি বললাম, এবার হিট জেনারেট হয়ে গেছে, রেডিয়েট হচ্ছে, হিট এবার রেডিয়েট হচ্ছে বয়লারের গায়ে। ঠিক আছে, বয়লারের গায়ে সরু সরু টিউব থাকে। ঠিক আছে, অনেক এরকম সরু সরু প্রচুর টিউব থাকে, সেই টিউবের মধ্যে দিয়ে জল ফ্লো করে। ঠিক আছে, টিউবের মধ্যে দিয়ে এবার জল ফ্লো করছে। তো এইবার এই যে হিট জেনারেট হলো যখন, তখন এই হিট জেনারেট হওয়ার মাধ্যমে এই টিউবের জলগুলো কিসে কনভার্ট হয়ে যাবে, তাপে কিসে কনভার্ট হয়ে যাবে জলটা? স্টিমে। স্টিমে, এক্স্যাক্টলি। তাহলে বয়লারের গায়ে কিন্তু আমি অনেকগুলো টিউব আমার জড়ানো আছে, বয়লারের ভিতরে আমার প্রচন্ড অ্যামাউন্ট অফ হিট জেনারেট হচ্ছে, আর যেহেতু টিউবগুলো আমার একদম বয়লারের গায়ের সাথে লাগানো, তো আমার তখন কি হবে, ওই ওয়াটার যেটা ফ্লো করছে আমার টিউবের মধ্যে দিয়ে, সেটা আস্তে আস্তে হাই প্রেশার স্টিমে কনভার্ট হতে থাকবে। কারণ হচ্ছে এটা প্রচন্ড মানে এটা তো মানে অনেক মানে প্রায় তোমার 600 ডিগ্রি 500 ডিগ্রি এরকম অ্যামাউন্ট অফ মানে হিট এনার্জি জেনারেট হতে থাকে। তো এই এনার্জি, এই হিট এনার্জিটা আমার ওয়াটারটাকে স্টিমে কনভার্ট করে দিল অ্যাট হাই টেম্পারেচার এন্ড প্রেশার। আচ্ছা, এবারে যে স্টিল টিউবস যেগুলো দেওয়া থাকে বয়লারে, এইগুলো এটা রাখার মেইন রিজন হচ্ছে এই স্টিমটাকেই এবার আমি ইউটিলাইজ করবো, এই ওয়াটারটাকেই আমি কনভার্ট করে স্টিমে এবার ইউটিলাইজ করব। আর কি হচ্ছে, যে কম্বাশন হয়ে যে ফ্লু গ্যাসটা যেটা জেনারেট হচ্ছে, কম্বাশন হওয়ার পর তো যে কোলটা বার্ন হচ্ছে, একটা তো গ্যাস জেনারেট হচ্ছে, মানে কালো দেখবে একটা ধোঁয়া বেরোয় কয়লা থেকে। তো এই ফ্লু গ্যাসটা কি করে, তো ফ্লু গ্যাসটা কিসের মধ্যে দিয়ে পাস করে, ফ্লু গ্যাসটাকে আমি পাস আউট করি সুপার হিটার ইকোনমাইজার। পরপর দেখতে পাচ্ছ, দেখো সেকেন্ড ব্লক ডায়াগ্রামটায় একটা পার্টে দেখো সুপার হিটার দিয়ে ইকোনমাইজার দিয়ে বেরিয়ে যাচ্ছে, এয়ার প্রি হিটার দিয়ে চিমনি দিয়ে বেরিয়ে যাচ্ছে। দেখো সেকেন্ড ডায়াগ্রামটা ফলো করো সবাই, পেয়েছো?
হ্যাঁ ম্যাম। হ্যাঁ, তাহলে একটা পার্ট আমার কি হলো, বয়লারে মনে রাখতে হবে হিট এনার্জি জেনারেট হলো, আর কোল যখন বার্ন করছে তখন যে কালো ধোঁয়া বা যে পলিউশন বা ফ্লু গ্যাসটা যেটা জেনারেট হচ্ছে জেনারেলি, যেটা আনওয়ান্টেড, সেটাকে আমি কোথা থেকে বার করে দিচ্ছি? থ্রু সুপার হিটার, ইকোনমাইজার, এয়ার প্রিহিটার অ্যান্ড ফাইনালি ভায়া আ চিমনি। তো এটা দিয়ে আমি বার করে দিচ্ছি। আর যে হিট এনার্জি যেটা জেনারেট হচ্ছে সেটা কি করছে, বয়লারের গায়ে যে টিউব গুলো দেওয়া আছে সেইগুলোর মধ্যে যে জল ফ্লো করছে সেটাকে স্টিমে কনভার্ট করছে। তাহলে এটা হয়ে গেল আমার বয়লারের কাজ। এত বয়লারের কাজ নিয়ে কোনো সমস্যা কারোর বুঝতে বা ডায়াগ্রাম ফলো করতে, ডায়াগ্রাম নিয়ে কোনো সমস্যা হচ্ছে? একবার দেখে নাও, দেখে আমাকে বলো। ডায়াগ্রামটা ঠিকঠাক ফলো আপ করতে পারছো কিনা সেটা আমাকে সবাই বলো। তোমরা বলো দেখে, কোনো অসুবিধা থাকলে, নাহলে আমি তারপর নেক্সট পার্টে মুভ করব। দেখে নাও। না ম্যাম, তারা, কোনো অসুবিধা নেই। হ্যাঁ কোনো তাড়া নেই কিন্তু, ঠিক আছে? মানে আস্তে আস্তে বলো, ধীরে সুস্থে বোঝো, বাট বোঝো, জিনিসটাকে বোঝো, কোনো সমস্যা নেই। কারণ আমি কাউকে কোনো তাড়া দিচ্ছি না, ধীরে সুস্থেই বলছি আমি। একটু সময় নিয়ে দেখো, দিয়ে বলো, যদি কোনো রকম কোনো ডাউট থাকে আমি কিন্তু রিপিট করতে রাজি আছি, কোনো অসুবিধা নেই। তোমাদেরকে পড়াচ্ছি মানে মানে ভালো করে, মানে একদম মানে যা হচ্ছে ক্লাসেই তৈরি করে নাও নিজেদেরকে, ঠিক আছে? এখানে তো মুখস্থর কোনো ব্যাপার নেই, জিনিসটাকে বুঝলেই হবে। ক্লাসেই তৈরি করে নাও ব্যাপারটাকে, ওই জন্য আমি আস্তে আস্তে অল্প অল্প করে ধীরে ধীরে এগোচ্ছি। যতটা পারছি গল্পের মতো করে বোঝানোর চেষ্টা করছি। ধরো কখনো পরীক্ষার খাতায় হঠাৎ করে মনে পড়লো না যে কি বয়লারের মধ্যে যে কম্বাশন হয়ে যে গ্যাসটা ফর্ম হচ্ছে, ফ্লু গ্যাসটা, সেটাকে কি দিয়ে বার করব? কমন সেন্স চিমনি দিয়ে বার করতে হবে। কিন্তু চিমনিতে পৌঁছানোর আগে আমার কয়েকটা এলিমেন্ট আছে, সেগুলোর মধ্যে দিয়ে আগে পাস করতে হবে ফ্লু গ্যাসটাকে। তাহলে সেইগুলো কি কি মনে রাখতে হবে? একটা সুপার হিটার, একটা ইকোনমাইজার, একটা এয়ার প্রিহিটার, ব্যাস। সুপার হিটার, ইকোনমাইজার, এয়ার প্রিহিটার, তারপর চিমনি, ঠিক আছে? তাহলে জাস্ট ভাগ করে নেবে যে বয়লার থেকে চিমনিতে যদি আমাকে যেতে হয়, সিঁড়ির মতো মনে করো, একটা সিঁড়ি, তোমাকে 3টে সিঁড়ি পার করে তারপর তোমাকে চিমনিতে পৌঁছাতে হবে, এরকম ভাবে মনে রাখতে পারো। তাহলে 3টে সিঁড়ির নাম কি কি? প্রথম সিঁড়ি হচ্ছে সুপার হিটার, সেকেন্ড সিঁড়ি হচ্ছে ইকোনমাইজার, থার্ড সিঁড়ি হচ্ছে আমার এয়ার প্রিহিটার। ক্লিয়ার? তাহলে আমি সুপার হিটারে যাই। হ্যাঁ ম্যাম। আচ্ছা, তাহলে সুপার হিটারে যখন আমি যাচ্ছি, এবার সুপার হিটারের কাজটা কি? এই যে বয়লারের মধ্যে যে টিউবে জলটা স্টিমে কনভার্ট হচ্ছে, তো কি হচ্ছে যে সুপার হিটারের মধ্যেও কি থাকে? সুপার হিটারে হচ্ছে বেসিক্যালি টিউব, প্রচুর অনেকগুলো টিউব থাকে, ঠিক আছে? তো বয়লারের যে সবচেয়ে মানে হটেস্ট পার্ট, বা বয়লারের মধ্যে যে সবচেয়ে মানে তাপ যে জায়গাটা প্রডিউস হচ্ছে, সেখানে সুপার হিটারের টিউবগুলো ঝোলানো থাকে। তো ওই তাপটা কি করছে, এবার বয়লারের তাপটা কি করছে, সুপার হিটারের টিউবে যেগুলো ঝুলানো আছে, ওই তাপটা এবার সুপার হিটারে যে স্টিমটা প্রডিউস হচ্ছে বয়লার টিউবের মধ্যে দিয়ে, তো সেটা সুপার হিটেড হয়ে কোথায় চলে যাচ্ছে? সুপার হিটেড হয়ে থ্রু সুপার হিটার চলে যাচ্ছে আমার ইকোনমাইজারে। তাহলে সুপার হিটার হচ্ছে অনেকগুলো টিউব, যেগুলো বয়লারের সবচেয়ে গরম যে তাপমাত্রাটা যেখানে জেনারেট হচ্ছে সেই জায়গাটা আমার ঝুলিয়ে রাখা থাকে। তাহলে যে স্যাচুরেটেড যে স্টিমটা আমার বয়লারের গায়ে প্রডিউস হচ্ছে, ঠিক আছে, স্যাচুরেটেড স্টিম যেটা বয়লারের গায়ে প্রডিউস হচ্ছে, সেটা আমার কি হচ্ছে, কত ডিগ্রিতে জেনারেলি হয় সুপার হিট হয়ে, কত টেম্পারেচারে? 540 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। তো 540 ডিগ্রি সেন্টিগ্রেডে সুপার হিট হয়ে কি হচ্ছে, সেই স্টিমটা আমার কোথায় হাই প্রেসার হয়ে কোথায় বেরিয়ে যাচ্ছে? চলে যাচ্ছে আমার নেক্সট ইকোনমাইজারে। আচ্ছা, এবার ইকোনমাইজারে যখন যাচ্ছে, তাহলে ইকোনমাইজারে কি হচ্ছে? ইকোনমাইজারে দেখো গায়ে একটা লেফট সাইডে ফিড ওয়াটার পাম্প বলে একটা ছোট ব্লক আছে, এক্সটার্নাল ফিড ওয়াটার পাম্প, ফিড ওয়াটার সোর্স।
ঠিক আছে, এক্সটার্নাল ফিড ওয়াটার সোর্স বলে দেখবে একটা ব্লু কালারের ব্লক আছে। তাহলে এই যে জলটা যেটা আমি বলছিলাম যে বয়লারের গায়ে যে জলটা আসছে, মানে টিউবের মধ্যে দিয়ে জলটা ফ্লো করছে, সেটা আসছে কোথা থেকে? সেটা আমার আসছে আমার ওই এক্সটার্নাল ফিড ওয়াটার সোর্স থেকে। এক্সটার্নাল ফিড ওয়াটার সোর্স থেকে আমার ইকোনমাইজারের থ্রু দিয়ে, ঠিক আছে, ইকোনমাইজারের থ্রু দিয়ে আমার ওই বয়লারের টিউবগুলোতে আমি জলটাকে সেন্ড করছি গরম করার জন্য। তো এখানে এটা হচ্ছে ইকোনমাইজারের কাজ, যে ইকোনমাইজার হচ্ছে বেসিক্যালি ফিড ওয়াটার যেটা আমার আছে সেটাকে আমি ট্রান্সফার করছি বয়লারের টিউবের গায়ে। তো এটা হয়ে গেল ইকোনমাইজারের কাজ। তো এবার কি করবে, ফিড ওয়াটার যেটা আমার ঢুকলো ইকোনমাইজারের মধ্যে দিয়ে, সেটা এবার বয়লারের টিউবের মধ্যে ঢুকে যাচ্ছে। টিউবের মধ্যে ঢুকে যাওয়ার পর এবার যে বয়লারের যখন কম্বাশন প্রসেস স্টার্ট হচ্ছে, তখন সেই ওয়াটারটাকে স্টিমে কনভার্ট করছে। তো এবার ইকোনমাইজার দিয়ে আমার জলটা ঢুকলো, আবার ইকোনমাইজার কিন্তু এই ফিড ওয়াটারটাকে কিন্তু গরম করতে সাহায্য করছে। যে রেডিয়েশন যেটা বেরোচ্ছে আমার বয়লারের মধ্যে দিয়ে, যে রেডিয়েশনটা হচ্ছে, এবার এটা সব করার সাথে তো আমার কানেক্টেড, এই বয়লারের টিউবের সাথে এরপর আমার সুপার হিটার কানেক্টেড, সুপার হিটারের সাথে আমার ইকোনমাইজার কানেক্টেড। তো যখন আমি জলটাকে এক্সটার্নাল সোর্স থেকে আমি আনছি ভিতরে, তখন কি হচ্ছে, বাইরের জলটা তো ঠান্ডা, কিন্তু ভিতরের জলটা যখন ঢুকছে তখন তো টিউবের মধ্যে দিয়ে যখন জলটা আসছে, তখন কি হচ্ছে, রেডিয়েশনের জন্য কিন্তু জলটা আস্তে আস্তে গরম হয়ে যাচ্ছে। তার ফলে ইকোনমাইজার যে জলটাকে ফিট করছে বয়লারের মধ্যে বা বয়লার টিউবের মধ্যে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি একটা হিটেড ওয়াটার, ঠিক আছে, মানে গরম জল কিন্তু ফিড হচ্ছে, ঠিক আছে, বয়লারে। তো ইকোনমাইজারের হচ্ছে তাহলে ফিড ওয়াটার সোর্স থেকে বা ফিড ওয়াটারের এক্সটার্নাল সোর্স থেকে আমার জল সাপ্লাই করা। আচ্ছা, নেক্সট যেটা আসছে সুপার হিটারের পর ইকোনমাইজার, তারপর হচ্ছে আমার এয়ার প্রিহিটার। এয়ার প্রিহিটারের কাজটা কি, মানে এয়ার প্রিহিটার, প্রিহিটার মানে আগে থেকে মানে এয়ারটাকে গরম করে দেবে, প্রিহিট করবে। তাহলে এয়ারটা কোথা থেকে পাচ্ছে, এয়ারটা হচ্ছে বাইরের যে অ্যাটমসফিরিক এয়ার, সেখান থেকে আমি এয়ারটাকে পাচ্ছি। তাহলে এয়ার প্রিহিটারে কি থাকছে, প্রাইমারি এয়ার ফ্যান থাকছে। তাহলে প্রাইমারি এয়ার ফ্যানটার কাজ কি, প্রাইমারি এয়ার ফ্যানের কাজ হচ্ছে এয়ারটাকে আমি অ্যাটমসফিয়ার থেকে নেব, ঠিক আছে, এয়ার থেকে আমি অ্যাটমসফিয়ারে নেব, মানে অ্যাটমসফিরিক এয়ার থেকে আমি প্রাইমারি ফ্যানের সাহায্যে এয়ারটাকে টানছি ভিতরে, ঠিক আছে। এবার এটাকে আমি হিট করব, যে হাওয়াটা আমি বাইরে থেকে নিলাম, এবার সেটাকে আমি প্রিহিট করব। কোথায় করব, এয়ার প্রিহিটারের মধ্যে আমি এটাকে ওয়ার্ম আপ করব। এবার ওয়ার্ম আপ করার পর কি করব, এই প্রিহিটেড এয়ারটাকে আমি কোথায় ইনজেক্ট করব, এবার এটাকে ইনজেক্ট করব আমি বয়লার ফার্নেসে, ঠিক আছে। যেখানে দেখো দেখো একটা লাইন দেওয়া আছে, এয়ার প্রিহিটারের থেকে একটা অ্যারো এসে ডিরেক্ট ফার্নেসে বা বয়লারের দিকে দেখো পয়েন্ট আউট করেছে, উপর থেকে একদম স্ট্রেট সবচেয়ে বড় অ্যারো যেটা আছে সেটা বয়লারের মধ্যে ঢুকছে, মানে প্রিহিটেড এয়ারটা আমি কোথায় ইনজেক্ট করছি, আমি বয়লারের মধ্যে ইনজেক্ট করছি। তাহলে প্রিহিটিং করার মেন রিজন কি, প্রিহিটিং করার মেন রিজন হচ্ছে যত আমি গরম হাওয়া দিতে পারবো তত আমার তাড়াতাড়ি কম্বাশন হবে, মানে কোলটার যে ভিতরে মানে কোল পালভারাইজড কোল যেটা আছে সেটা আমার ইগনাইট করতেও আমার সুবিধা হবে, আর কম্বাশনটাও তাড়াতাড়ি হবে। তাহলে কম্বাশন রেট বাড়ানোর জন্য বেসিক্যালি আমি প্রিহিটেড এয়ারটাকে বয়লারের মধ্যে ফিট করি। তো এটা হয়ে গেল আমাদের বয়লার, সুপার হিটার, ইকোনমাইজার আর এয়ার প্রিহিটারের কাজ। এত অব্দি ব্লক ডায়াগ্রাম থেকে একবার চোখ বুলিয়ে নাও, একবার ব্লক ডায়াগ্রামটাকে চোখ বুলিয়ে নাও।
আচ্ছা, তোমাদের ডায়াগ্রামে কি রিহিটার দেওয়া আছে, মানে রিহিটারের কি ছবি আঁকা আছে তোমাদের যে ডায়াগ্রামটা, ব্লক ডায়াগ্রামটা আছে পিপিটিতে? রিহিটার আছে কি দেখো তো একবার। না ম্যাম নেই। নেই তো? আচ্ছা ঠিক আছে, ওটা নিয়ে অত তাহলে ইয়ে করার দরকার নেই। আমি ফাংশনটা বলে দিচ্ছি তাও, ঠিক আছে? রিহেটারের যেহেতু পিপিটিতে আমি দিয়ে দিয়েছি রিহেটারের কাজ কি সেটা বলে দিচ্ছি। রিহেটারের কাজ সেরকম কিছু না, সেরকম ভাবে বাকি এলিমেন্ট গুলো ফাংশন করছে, ও একাই সেই কাজগুলোকে মানে তাড়াতাড়ি করতে সাহায্য করছে। তাহলে রিহিটারের কাজটা কি? এই যে ফিড ওয়াটার যেটা আমার আসছে ইকোনমাইজারে এক্সটার্নাল ওয়াটার সাপ্লাই থেকে, তো কি করে, হেল্প করে ওই ফিড ওয়াটারের টেম্পারেচারটাকে বাড়াতে। ঠিক আছে, তাহলে রিহিটারের কাজ হচ্ছে 1 নম্বর টেম্পারেচার অফ ফিড ওয়াটারটাকে বাড়ানো, টু ইনক্রিজ দ্য টেম্পারেচার অফ ফিড ওয়াটার। ঠিক আছে, আরেকটা কাজ কি, টেম্পারেচার অফ স্টিম। ঠিক আছে, টারবাইনের মধ্যে যে স্টিমটা আমরা মানে যে স্টিমটা জেনারেট হচ্ছে বয়লার থেকে, সেটা তো তারপর যাচ্ছে আমাদের টারবাইনে। এই টারবাইনে যে স্টিমটা মানে যাচ্ছে বা মানে ঢুকছে, সেই ইনপুট স্টিমটার টেম্পারেচার ইনক্রিজ করতে সাহায্য করে একটা রিহিটার। তো রিহিটারের সেকেন্ড কাজ হচ্ছে যে আমার যে স্টিমটা প্রডিউস হচ্ছে বয়লারের মধ্যে, সেই স্টিমের টেম্পারেচার আমাকে টারবাইনে ঢোকানোর আগে যদি বাড়াতে হয়, তাহলে আমাকে রিহিটারের মাধ্যমে ঢুকতে হবে, কারণ তাহলে আমার কাজটা তাড়াতাড়ি হবে। ঠিক আছে, রেট অফ প্রোডাকশন অফ মেকানিক্যাল এনার্জি তাহলে তাড়াতাড়ি হবে। আচ্ছা, আরেকটা কি, রেট অফ কম্বাশন বাড়ানোর জন্য, রেট অফ কম্বাশন অফ ফুয়েল, মানে যখন আমি কোলটাকে ভিতরে দিচ্ছি বয়লারে, ঠিক আছে, রিহিটার দিয়ে যদি আমি আরো অ্যামাউন্ট অফ মানে হিট জেনারেট করতে পারি, বা যে কম্বাশন যখন হচ্ছে তখন যদি আরো আমি হিট অ্যাড করতে পারি বয়লার ফার্নেসের মধ্যে, তাহলে কম্বাশনের প্রসেসটা আরো তাড়াতাড়ি হবে। তাহলে it increases বা it helps to increase the rate of combustion of fuel during the combustion cycle. এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। আর 4 নম্বর হচ্ছে এই বয়লারের মধ্যে দিয়ে যখন এই প্রিহিটেড এয়ারটা ঢুকছে, উপর থেকে দেখো যে অ্যারোটা আছে, তো কি করে ওই এয়ার প্রিহিটার থেকে রিহিটারের মাধ্যমে যদি আসে, এয়ার প্রিহিটার থেকে যদি রেডিয়েটরের মাধ্যমে আসে, তখন কি হয় যে যে প্রিহিটার যেই এয়ারটাকে ওয়ার্ম আপ করে পাঠাচ্ছে বয়লার ফার্নেসের মধ্যে, রিহিটারের সাথে যদি সেটা রিহিটারটাকে যদি আমি অ্যাডাপ্ট করে দিই, তাহলে যে গরম হাওয়াটা ঢুকছে তার সাথে যদি আমি আরো গরম হাওয়া অ্যাড করে দিই, তাহলে কি হবে, কম্বাশন যে রেটটা সেটা আরো বাড়তে থাকবে। তো এটা আরেকটা ফর্ম অফ বলতে পারো, মানে মানে কি বলবো, এটাকে বলতে পারি একটা হেল্পিং হ্যান্ড। ঠিক আছে, রিহিটার ইজ ওয়ান কাইন্ড অফ হেল্পিং হ্যান্ড, যে মানে কাজগুলোকে আরো তাড়াতাড়ি করতে সাহায্য করছে। তাহলে বেসিক্যালি এর কাজটা হচ্ছে টেম্পারেচার বাড়ানো, মানে রিহিট করছি, মানে আমি আরো যা টেম্পারেচারে মানে যে টেম্পারেচারে বেসিক্যালি সব কম্পোনেন্ট গুলো ফাংশন করছে, বা যে প্রসেসটা যে টেম্পারেচারে ফাংশন হওয়ার কথা, সেই টেম্পারেচারে আমি আরো টেম্পারেচার অ্যাড আপ করতে হেল্প করছি, সেটাই হচ্ছে বেসিক্যালি রিহিটারের কাজ। তো 4টে পয়েন্ট: to increase the temperature of feed water, to increase the temperature of steam before it enters the low pressure turbine, to increase the rate of combustion of fuel during the combustion cycle, and to preheat the air before it enters the combustion cycle. ঠিক আছে, তাহলে আজকে কি কি পড়লাম? কোল, বয়লার, সুপারহিটার, ইকোনমাইজার, এয়ার প্রিহিটার, রিহিটার। আচ্ছা, তোমাদের একটা কোয়েশ্চেন করি। আচ্ছা, আমাকে বলতে পারবে কেউ নর্মালি অ্যাপ্রক্সিমেট এফিসিয়েন্সি অফ একটা থার্মাল পাওয়ার স্টেশনের একটা এফিসিয়েন্সি কত হয়?
কোনো আইডিয়া আছে, একটা কোনো অ্যাপ্রক্সিমেট আইডিয়া? অ্যাপ্রক্সিমেট এফিসিয়েন্সি অফ নর্মাল থার্মাল পাওয়ার স্টেশন কত হতে পারে? 1500 মেগাওয়াট। না না, এফিসিয়েন্সি বলছি, এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি সবসময় পার্সেন্টেজে হয়। ম্যাম আরেকবার একটু কোশ্চেনটা বলবেন? পার্সেন্টেজে। না না, কোশ্চেনটা ম্যাম, কোশ্চেনটা। আচ্ছা, নর্মাল এফিসিয়েন্সি অফ আ থার্মাল পাওয়ার প্ল্যান্ট, অ্যাপ্রক্সিমেট এফিসিয়েন্সি অফ আ নর্মাল থার্মাল পাওয়ার প্ল্যান্ট। 100% এফিসিয়েন্সি হবে? না না, প্র্যাকটিক্যালি সেটা কখনো পসিবল? সেটা আইডিয়াল কেসে পসিবল, হ্যাঁ, অনেক কম, অনেক কম। এক হবে, এক এফিসিয়েন্সি। না না, পার্সেন্টেজ হয় 30 থেকে 40%, 30 থেকে 40% এফিসিয়েন্সি, ঠিক আছে? যে অ্যামাউন্ট অফ এফিসিয়েন্সি হয় একটা থার্মাল পাওয়ার প্ল্যান্টে জেনারেলি 30 to 40%, ঠিক আছে? এটা মনে রাখবে। আচ্ছা, ধরো তোমাদের এরকম এমসিকিউ হলো যে কোল যেটা আমরা পড়লাম আজকে, ধরো চারটে অপশন দিল, অ্যানথ্রাসাইট কোল, বিটুমিনাস কোল, ব্রাউন কোল, আর আরেকটা অপশন দিল বোথ বিটুমিনাস অ্যান্ড ব্রাউন কোল। তোমরা কি দেবে? তোমরা কোন অপশনটা চুজ করবে? কোশ্চেনটা কি হবে ম্যাম? যে কোল আমরা ব্যবহার করছি, ঠিক হ্যাঁ, আছে, যে কোল আমরা ব্যবহার করছি থার্মাল পাওয়ার প্ল্যান্টে, ঠিক আছে, সেটা কি টাইপের কোল? ঠিক আছে, অপশন এ হচ্ছে অ্যানথ্রাসাইট কোল, বি হচ্ছে বিটুমিনাস কোল, সি হচ্ছে ব্রাউন কোল, ডি হচ্ছে বিটুমিনাস অ্যান্ড ব্রাউন কোল। বিটুমিনাস তো ইউজ হয় ম্যাম। বিটুমিনাসটাই বেসিক্যালি ইউজ হয়, ব্রাউন কোলও ইউজ হ্যাঁ, হয়, বাট জেনারেলি বিটুমিনাসটাই ইউজ হয়, হ্যাঁ। ঠিক আছে? আচ্ছা, আমাকে বলো তো তাহলে সুপার হিটারের কাজ কি? যতটুকু আমি বলেছি ততটুকুই, যদি কারোর মনে থাকে বলো, সুপার হিটারের কাজ কি? ম্যাম সুপার হিটারের কাজ হচ্ছে স্টিমকে হিট হিট করে দেয়, হিট করে টারবাইনে পাঠানো। হ্যাঁ, মানে কোন কোন স্টিমটাকে বলো? ওটা হচ্ছে বয়লারের, যেটা আগের থেকে যে বয়লারের যে স্টিমটা তৈরি হয়েছে ওটাকে আর ফের বয়লারের স্টিমটা কোথায় তৈরি হচ্ছে? ফার্নেসে, ফার্নেসের ওখানে যে বয়লারে ফার্নেসে স্টিম তৈরি হচ্ছে না, বয়লারে টিউবে তৈরি হচ্ছে, টিউবে, 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টিউবে স্টিমটা তৈরি ফার্নেসের হচ্ছে ভিতরে শুধু ওটাই। হিট এনার্জি, ফার্নেসের ভিতরে শুধু হিট এনার্জি প্রডিউস হচ্ছে, আর কিছু প্রডিউস হচ্ছে না, ঠিক আছে? হিট এনার্জি আর হচ্ছে ফ্লু গ্যাস, ব্যাস, আর কিছু নেই ফার্নেসের ভিতরে, আর কিছু নেই, ফ্লু গ্যাস আর হিট এনার্জি। আচ্ছা, এবার বলো। আচ্ছা, যে এটা, হ্যাঁ বলো, এবার বলতে থাকো। তো এই সুপার হিটার হচ্ছে যে টিউবে যে স্টিম তৈরি হচ্ছে ওই স্টিমকে ফের হিট করে টারবাইনে পাঠাচ্ছে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, একদম। হাই প্রেসার স্টিমটাকে আমার স্টিম টারবাইনে সেন্ড করছে। তাহলে এইটুকু পড়া এইটুকু যতটুকু পড়ালাম আজকে, ঠিক আছে? এই পাঁচটা পাঁচটা কম্পোনেন্ট, কোল, বয়লার, সুপার হিটার, ইকোনমাইজার, এয়ার প্রিহিটার আর রিহিটার, ঠিক আছে? এইটা ভালো করে আজকে বাড়িতে পড়বে সবাই, ঠিক আছে? যতটুকু ব্লক ডায়াগ্রাম আজকে করা পড়লো ততটুকু ভালো করে পড়বে, ঠিক আছে? তাহলে তোমাদের কি কি পড়ে রইলো, কি কি আর বাকি আছে? আর বেশি কিছু বাকি নেই। স্টিম টারবাইন বাকি আছে, কন্ডেন্সার বাকি আছে, অল্টারনেটর আর ফিড ওয়াটার পাম্প, ঠিক আছে? এরপর আমরা পরের দিন করব কি, এই চারটের কম্পোনেন্টের আমরা ফাংশন পড়ব, মেরিটস আর ডিমেরিটস কি কি আছে, ঠিক আছে? মেরিট আর ডিমেরিট কি কি আছে, আর তারপর আমরা চলে যাব অঙ্কতে, ঠিক আছে? নেক্সট ক্লাসে, তারপরের ক্লাসে চলে যাব আমরা অঙ্কতে, তাহলে আমাদের থার্মাল পাওয়ার স্টেশন কমপ্লিট হয়ে যাবে। অঙ্ক যেগুলো আছে সেইগুলো ভয় পাওয়ার কিছু নেই, খুব ইজি, ঠিক আছে? সব ভালো করে ডিটেলসে আমরা পড়বো। আর যে পাঁচটা কম্পোনেন্ট নিয়ে আজকে ডিসকাশন হলো সেগুলো আজকে একটু ভালো ভালো করে ঘরে পড়বে, ঠিক আছে? আর দেখো, ডায়াগ্রাম নিয়ে আর কোনো রকম যদি অসুবিধা থাকে বা কোয়েশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো।
আচ্ছা, সিলেকশন অফ সাইট বলো তো। আগের দিন যেটা বলেছিলাম, সিলেকশন অফ সাইট কি করে করব, পাওয়ার স্টেশন কোথায় তৈরি করব, কারোর কোনো পয়েন্টগুলো মনে আছে? কোথায় পাওয়ার স্টেশনটাকে আমি তৈরি করতে চাইবো? হ্যাঁ ম্যাম, মনে আছে। হ্যাঁ বলো বলো। পাওয়ার স্টেশনটা তৈরি করবো হচ্ছে যেখান থেকে খুব সহজে মানে কোল মাইলের কাছে, ভেরি গুড, ভেরি আর গুড, ওয়াটার যেখানে রিভার বা সমুদ্র থাকবে ওরকম যাতে ওয়াটার সাপ্লাই ভালো ভেরি হয় গুড, সেই জায়গাতে ভেরি গুড। ট্রান্সপোর্ট ব্যবস্থা ভালো হতে হবে। হ্যাঁ একদম, আর ওটা ওটাই লোকাল, বলো, কোল মাইন ওটাই, কোল মাইনের ওটাই ট্রান্সপোর্টটা সুবিধা। হ্যাঁ বলো তারপর। হ্যাঁ, ভেরি আর গুড, লোকালিটি থেকে দূরে থাকতে হবে কারণ ফ্লাইয়ার যাতে ক্ষতি না করে। ভেরি গুড। তারপর আর আর কিছু মনে পড়ছে? অনেকটা পয়েন্ট বলে দিয়েছো। আর অ্যাশ আর ডিসপোজাল একটা ছিল, আর যে হ্যাঁ হ্যাঁ, আর অ্যাজ ডিসপোজাল ফেসিলিটি থাকতে হবে। হ্যাঁ ভেরি গুড। ব্যাস এই তো, পয়েন্টগুলো মনে রাখলেই হবে, এই পয়েন্টগুলো মনে রাখলেই হবে, মোর দ্যান এনাফ। ঠিক আছে, এগুলোই নিজেরা একদম মানে নিজের ভাষায় বানিয়ে লিখলেই হবে। ঠিক আছে, একদম জাস্ট পয়েন্টগুলো মাথায় রাখবে। ঠিক আছে। আর আমাদের মোটামুটি কি কি লাগতে পারে একটা পাওয়ার প্ল্যান্ট তৈরি করার জন্য, কি কি কম্পোনেন্ট লাগতে পারে? ডায়াগ্রাম যারা করেছিলে তারা বলতে পারবে, ডায়াগ্রামটা যারা একবার প্র্যাকটিস করেছো। ম্যাম এ লাগবে, ফার্নেস লাগবে, বয়লার, হুম, গুনে গুনে আর বলো, হাতে গুনে গুনে বলো কি কি লাগবে। বয়লার, হ্যাঁ ইকোনমাইজার, ভেরি গুড, আর সুপার হিটার, ভেরি গুড। চিমনি, হুম, তারপর এয়ার প্রি হিটার, ভেরি গুড। তারপর টারবাইন, হুম, অল্টারনেটর, ভেরি গুড, ফিড ওয়াটার পাম্প, কুলিং ভেরি গুড, টাওয়ার, ভেরি গুড, ভেরি গুড। আর একটা কন্ডেন্সার। আর কনডেন্সার, হ্যাঁ, আর হচ্ছে একটা যেখান আর থেকে ইনপুটে আমি কোল দিচ্ছি, পালভারাইজার, ওই ওই পার্টটা লাগবে। কোল হুপার, হ্যাঁ আছে, পালভারাইজার আছে, হ্যাঁ, ব্যাস ব্যাস, তারপর অনেক অ্যাশ বলে হুপার আছে। অনেক বলে দিয়েছো। ভেরি গুড, খুব ভালো করে প্র্যাকটিস করেছো ডায়াগ্রামটা। ঠিক আছে, তাহলে নেক্সট দিন তোমাদের কাজ হচ্ছে আজকে যতটুকু পড়ালাম ততটুকু ফার্স্ট দিন থেকে আজকে অবধি যা পড়ালাম সেটা বাড়িতে আরেকবার পড়া। ঠিক আছে, এগুলো গল্পের মধ্যে করে পড়বে। দেখছো তো, যদি একবার করে পড়ো তাহলেই মনে থাকছে, একবার করে পড়লেই মনে থাকবে, এটা কঠিন কিছু না। বারবার বলছি, এই সাবজেক্টটা কিন্তু খুব স্কোরিং, পাওয়ার প্ল্যান্ট কিন্তু খুব স্কোরিং সাবজেক্ট। ঠিক আছে, ভালো করে পড়লে এখানে ও পাওয়া ইজ ভেরি ইজি এই সাবজেক্টে। তো এটা জাস্ট একবার করে আমি আবার বলছি সবাইকে, যতটুকু পড়ালাম আজকে প্রথম দিন থেকে সবাই আরেকবার রিভাইজ করবে। আমি নেক্সট ক্লাসে বাকি যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলো আমি পড়াবো, পড়ে আমি অঙ্কেতে চলে যাব। ঠিক আছে, তাহলে আমি আজকে এখানে ক্লাস লিভ করছি। ঠিক আছে, থ্যাংক ইউ, নেক্সট ক্লাসে জয়েন করে যাও।